আসসালামু আলাইকুম। সকল কবুতর প্রেমিকবৃন্দ ভাই ও ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই রমজান মাসে সবাই রোজা রাখতেছেন, নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ। তো আমি একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো এই আমরা অনেকে কবুতর ঠান্ডা লাগলে ডক্সি ক্যাপ খাওয়াই, যা আমি বিগত অনেক বছর ধরে খাই আসতেছি, উপকারও পাইতেছি। কিন্তু এই যাবৎ মানে আমি ডক্সি খাওয়াই উপকার পাচ্ছি না। কারণ হলো, আগে গত বছরও দেখছি আমি ডক্সি কবুতর একটু ঠান্ডা লাগলে 1 লিটার পানিতে 2টা ডক্সি ক্যাপ মিলাই দিলে, সকালে দিলে বিকালে কবুতর ক্লিয়ার। কিন্তু এবার দেখতেছি তা না, এই হচ্ছে উল্টোটা। এ পর্যন্ত আমার একটা কবুতর মারাও গেছে, আমার একটা গররা বাচ্চা মারা গেছে। মানে ওর 1 মাস ধরে খাওয়াইতে আসছি, আল্লাহর রহমতে ওর মানে কমতাছে না ঠান্ডা। তো আমি একটা পরীক্ষা করলাম যে কারণটা কি। এরপরে আমার আরও 2-4টা কবুতর ঠান্ডা লাগছে, এগুলারও ঠান্ডা কমতেছে না। তো কি করা যায় এখন দেখা যাক। তো আমি একই দোকান থেকে, একই ফার্মেসি থেকে মানে ডক্সিক্যাপগুলো আনছি। আমি একটা জিনিস খেয়াল করছি যে আমার গতবারে যে ডক্সিক্যাপ খাওয়ানোর পরে যে ওষুধগুলো থাকতো, পটে জমা থাকতো, ওগুলো লাল হয়ে যেত থেকে গেলে আর বর্তমানে যে ডক্সিক্যাপ ওষুধগুলো বর্তমানে বের হয়েছে কোম্পানির, যেগুলো মানে মানে ওষুধ কোনো কার্যকর না, এই ওষুধগুলো যেরকম ওষুধ সেরকম মানে আজকে যদি পটে গোলায় দেই, পরের দিন দেখা যায় যেমন পানি এরকমই থাকে, লাল হয় না। তো এই কারণে আমি আরেকটা দোকান থেকে আইনা ওইটা আমি ট্রাই করলাম যে ঠিক তাই। তো আপনারা যারা ডক্সিপ খান, এখন আমি মনে করি আপনারা কেউ ডক্সিপ খাওয়ায় কবুতরকে ক্ষতি করেন না। কারণ ডক্সিপ খাওয়াবেন ঠান্ডা কমানোর আশায়, কিন্তু কবুতরের ঠান্ডা কিন্তু কমতেছে না বা কমবে না। তা এই কারণে আমার কাছে এই পাতাটা, এই যে দেখেন ডক্সিক্যাপ, যারা আপনারা চিনেন, এই দেখেন ডক্সিক্যাপ। হ্যাঁ, এই ডক্সিক্যাপটা আমি সবসময় খাওয়া উপকার পাইছি, কিন্তু এবছর এ পর্যন্ত 3-4 পাতা কবুতরকে খাওয়া ফেলছে, কিন্তু মানে কবুতর ঠান্ডা কমতেছে। তাই আমি এখন ওই কবুতরের যেই ঠান্ডার ওষুধ পিবি নিউমো, এটা হইল সম্ভবত এই কোম্পানি, ওই পিবি নিউমো খাওয়াই আমি উপকার পাইছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই পিবি নিউমো খাওয়াইতে পারেন। সর্দি, কাশি, ঠান্ডা, শরীর ব্যথা, জ্বর সবই উপকার হয় আলহামদুলিল্লাহ। তো আপনারা ভিডিওটা দেখেন, শেয়ার করেন, লাইক কমেন্ট করেন। আর এই আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা মার্জনীয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।